একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও আমরা সেই ধারার ব্যতিক্রম করব না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম প্রাথমিক চিকিৎসা। বইটির রচয়িতার নাম ডক্টর মহসিন উদ্দিন আহমেদ। আপনারা যারা ঘরে বসে প্রাথমিক চিকিৎসা করতে চান তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে বিবর্তন। এই বইটির রচয়িতার নাম মোহাম্মদ জমির। বেশ বড় একটি বই, আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে বিবর্তন। আপনারা যারা এই বিষয়ে বই খোঁজেন তারা ভরসা রাখতে পারেন এই বইটির উপরে। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অশরীরী রুমমেট। অশরীরী রুমমেট এটি একটি ভৌতিক উপন্যাস। বইটির রচয়িতার নাম ইকবাল খন্দকার। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম ব্যাংকিং ও অর্থনীতির নীতি। ব্যাংকিং ও অর্থনীতির নীতি। বইটির রচয়িতার নাম ফারুক মঈনুদ্দিন। ব্যাংকিং সম্পর্কে যাদের আগ্রহ কিংবা প্রয়োজন তাদের জন্য এই বইটি। সবশেষ হাতে নিলাম যে বইটি, এটি একটি চিরায়ত বই। বইটির নাম পুতুল নাচের ইতিকথা। হয়তো আপনাদের পড়া ইতিমধ্যে, তবু আপনারা যদি পুনরায় পড়তে চান কিংবা প্রিয় মানুষকে উপহার দিতে চান তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায়। দর্শক, বই পরিচিতি এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, জানবো কি বই কিনলেন, জানবো তার পছন্দের কথা। কি নাম? মাঠ দিয়ে সুলতানা সাগরিকা। সাগরিকা। ওই সাগরের মতোই দেখলাম যে বিশাল একটা বহর নিয়ে আপনারা চলে এসেছেন। অনেক বন্ধু আছে, তবু আপনার সঙ্গে কথা বলছি। কি ধরনের বই পছন্দ আপনার? আমার আসলে উপন্যাস ভিত্তিক বই বেশি পছন্দ বলতে গেলে। আর তাছাড়া হচ্ছে মানে সব ধরনের বই মোটামুটি পড়া হয়, মানে স্পেসিফিক্যালি ওরকম কোনো নেই যে এটা এরকমই পছন্দ বা এটাই লাগবে। কিন্তু কি করেন আপনি? আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, নাট্যকলা ডিপার্টমেন্টে। আমরা জানি নাট্যকলার সঙ্গে যারা জড়িত কিংবা নাটকের সঙ্গে যারা জড়িত তারা নাটকের বইগুলো কেনেন কিংবা পছন্দ করেন। আপনি নাটকের বাইরে বই সম্ভবত খুঁজেছেন কিংবা কিনেছেন কিংবা আপনার পছন্দের কথা বললেন, কিন্তু আপনার পাঠ্য যে বইটা বা এই যে নাটক বিষয়টা, সেই বিষয়ের উপর কি বই পাওয়া যায় যথেষ্ট বইমেলায়? বইমেলায় পাওয়া যায় কিনা সেটা এখন আমার আয়ত্তে নেই। হয়তো আমার চোখে আর কি ওরকম পড়েনি, দুই একটা ব্যতীত যেটা খুবই ফেমাস কিছু কিছু বই আছে, তা ব্যতীত আমি কখনো দেখিনি যেগুলো আমরা বেসিক্যালি পড়ি সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে বা আমার চোখে কখনো পড়েনি। কিন্তু এই যে একটা দল নিয়ে বইমেলায় আসলেন, যেটা বললাম যে সাগরিকা, সাগরের মতো বিশাল দল নিয়ে চলে এসেছে, বইমেলায় কি আয়োজন করে আসা হয় নাকি কখনো কখনো একাও আসা হয় যে দেখে দেখে খুঁজে খুঁজে কিনবো বই, এরকমও হয় নাকি শুধু দল নিয়ে আসা হয়? এইবার তো মানে 26-এর এই প্রথম আজকেই আসা, তো আজকে অবশ্যই খুব মানে প্ল্যান করে আসা হয়েছে। সবাই বলতেছিল ক্লাসের পরে যে চলো বইমেলা যাই, তো ওইভাবেই আসা। তো আজকেই প্রথম আসা। এরপরে দেখা যাবে যে হয়তো আমার দরকার আমি একাও আসবো, বা দেখা গেছে যে আবার আরেকদিন আরও বন্ধুদের সাথে আসবো। আজকে তো আমরা সবাই আসিনি, জাস্ট ক্লাসের স্পেসিফিক আমরা কয়েকজন এসেছি। আমাদের সবাই মিলে এখনও আসা বাকি আছে। তারপর আমার যারা স্কুলের ফ্রেন্ড, এরা তোমার ভার্সিটির ফ্রেন্ড, ওদের সাথে আসা বাকি আছে। তো এখনও অনেকবার আসা বাকি আছে। অনেক ধন্যবাদ সাগরিকা আপনাকে। আপনি আসবেন, আপনার বন্ধুরা তো এসেছে, আরেকদিন আরেকটা দল নিয়ে চলে আসবেন। ভালো থাকবেন। অবশ্যই, থ্যাংক ইউ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন বইমেলা আসা প্রসঙ্গে আর পছন্দের বই পাওয়া প্রসঙ্গে। আপনিও বইমেলায় আসবেন, আপনার পছন্দের বই অবশ্যই পেয়ে যাবেন। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, তাদের পছন্দের কথা জানবো এখন পর্যন্ত তারা বই কিনেছেন কিনা। কি নাম? রিদিতা সাহা মেঘলা। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 9। এই মানুষটাকে? আমার মা। আপনার নাম কি? আমি দীপা সাহা। আমি পেশায় একজন শিক্ষক। আমি প্রতি বছর আমার 2 মেয়েকে নিয়ে বইমেলায় আসি।
বাণিজ্য মেলা হোক বা অন্য কোথাও হোক, দেখা যায় যে আমাদের যাওয়া হয় না, কিন্তু বই মেলাটা হচ্ছে একটা প্রাণের একটা জায়গা। এই জায়গাটা আমি কখনোই মিস করি না। আমার পুরো পরিবার, আমার হাজব্যান্ড সহ আমরা সবাই এই মেলাতে আসি প্রতি বছর। আপনার ওই মেয়ের সঙ্গে পরিচিত হওয়া হয়নি, কি নাম? উদিতা সাহা। উদিতা সাহা। তো কোন ক্লাসে বা কোথায় পড়াশোনা? আমি এবছর ইন্টার পাস করেছি, এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু বইমেলাটা মিস দিইনি। আচ্ছা, ওর সঙ্গে কথা বলি। এই সময়টা তো প্রচুর পড়াশোনার চাপ, বিশেষ করে পাঠ্য বইয়ের। তো বই পড়ার সময় বা গল্প উপন্যাস পড়ার সময় কিভাবে বের করা হয়? পড়াশোনার পাশাপাশি এটা করি, পড়াশোনা করে রাতে ঘুমানোর আগে বই পড়তে পড়তে ঘুমাই। আর আপনার তো আসলে ঘুম নাই কি জন্য? কারণ স্কুলে যে ছেলে মেয়েদের মানে ছাত্রছাত্রীদের পড়ার কথা বলতে হয়, এমনকি আমি জানি যে অভিভাবকরা রাতেও ফোন দেন মানে খোঁজ খবর নেওয়ার জন্য, বিশেষ কোনো খবর দেওয়ার থাকলে। তারপর ওদের আবার দেখাশোনা করতে হয়। সব মিলিয়ে নিজের পড়ার সময় কতটা থাকে? আমি সুযোগ পেলে একটু বই পড়ি, একটু সুযোগ পেলে এক পাতা হলেও পড়ি। আমার বই পড়তে খুব ভালো লাগে, আর আমি নিজের বই পড়ার অভ্যাসটা ধরে রেখেছি। আমার 2 মেয়েকেও এই অভ্যাসটা আমি করিয়েছি। এখনকার বাচ্চারা আসলে এতটা ডিভাইস আসক্ত, ও থেকে একটু দূরে গিয়ে বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের গেমের চেয়ে আমার মনে হয় বইটা অনেক বেশি সেফ বাচ্চাদের জন্য। শেষ প্রশ্নটা করি, কি ধরনের বই পছন্দ? আমি থ্রিলার পছন্দ করি, আর পার্সোনালি যদি রাইটারের কথা বলি তাহলে আমার হুমায়ুন আহমেদ খুব পছন্দ। অনেক ধন্যবাদ তিনজনকেই। দর্শক, আমরা বইপ্রেমী পরিবার পেয়ে গেছি। তারা বইমেলায় এসেছে, হয়তো লম্বা কথা বলতে পারিনি, তবে তারা এসেছে খুব লম্বা সময়ের জন্যই, অর্থাৎ শেষ পর্যন্ত থেকে বই কিনে নিয়ে যাবেন। তাই আপনারাও বইমেলায় আসবেন, প্রিয় বইটি কিনে নিয়ে যাবেন। দর্শক, আরও একজন পাঠকের সঙ্গে কথা বলবো, তার পছন্দের কথা জানবো। কি নাম? আমার নাম মোহাম্মদ সালমান আহমেদ। সালমান, বইমেলায় বইয়ের জন্যই আসা হয়, কিন্তু এখন পর্যন্ত সম্ভবত বই কেনা হয়নি। কিন্তু যারা বই কেনেননি তাদের দেখেও আমরা আশাবাদী হই, কারণ তারা বই দেখতে থাকেন, তারপর একটা সময় যখন পছন্দ হয় তখন কেনেন। কি ধরনের বই এমনিতে পছন্দ? আমার পছন্দ সাহিত্যিক, আবার যেমন হুমায়ুন আহমেদের অপেক্ষা বই খুব ভালো লাগে, পড়ছি আমি আগে। এই যে অপেক্ষা বই কিন্তু আমরা দেখেছি বইমেলায় প্রচুর পাঠক কেনেন। এখন অপেক্ষা বই বা যে বইগুলো খুব বেশি পরিচিত, এই বইগুলো কিনে নেওয়ার পাশাপাশি নতুন যারা লিখছেন তারা কি লিখছেন সেটা তো খোঁজ নেওয়া উচিত না? হ্যাঁ, অবশ্যই নতুন যারা লিখছেন তাদের বই পড়া উচিত, তাদের এবং বই কেনার পাশাপাশি তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। না পড়লে তো আর জানা যাবে না নতুন বই সম্পর্কে। তারা যেহেতু আগের ফেমাস রিনন পার্সন, সেজন্য তাদেরটা বেশি কেনা হয়। নতুনদের আমি মনে করি কেনা উচিত। বই দেখতেছি, ইনশাল্লাহ নতুনদেরটাও কেনা হবে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তার নাম সালমান। তিনি বলছিলেন যে বইমেলায় এখন একা এসেছেন কিংবা দল বেঁধে যে এসেছেন তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কিন্তু বইমেলার দিন যত বাড়তে থাকবে তারা দল বেঁধে আবার আসবেন, এমনকি পাঠকের সংখ্যাও বাড়বে, সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি মনিরুল হক। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার প্রকাশক। মনির ভাই, কেমন আছেন? ভালো মিলেই ভালো আছি। এবছর ভালো আছি যখন বলেন, তখন বলবো যে আমরা খুব আশাবাদী মানুষ, কারণ অনেকের মুখে হতাশার কথা শুনছি। এর মধ্যে আপনি ভালো আছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি খারাপ আছেন, ভালো অবশ্যই আছেন। এইবারের প্রকাশনা সম্পর্কে একটু জানবো। অন্যান্য বারের তুলনায় অনেক কম, কারণ আমাদের একটা ধারণা ছিল, আপনি হয়তো নিশ্চয়ই জেনেছেন, আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম মেলায় অংশগ্রহণ করব কি না করব। আমরা চেয়েছিলাম যে হয় ঈদের আগে, রোজার আগে, আর ডিসেম্বর টু জানুয়ারি টু ফেব্রুয়ারি, আর না হলে ঈদের পরে। কিন্তু কর্তৃপক্ষ অনড় ছিল, তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহোদয় 20 তারিখে মেলা করতে চেয়েছিলেন। সেই হিসেবে আমরাও অনড় ছিলাম যে আমরা 20 তারিখে করতে রাজি নই। প্রায় 350 জন প্রকাশক। পরে নতুন সরকার আসলো, তারা আমাদের কথা বুঝতে পারলো,
বোঝার পরে আমাদের সাথে একটা সমঝোতা হয়েছে। দেন আমরা 26 তারিখে মেলার উদ্বোধন। যেহেতু নতুন সরকার আসছে, আমরা চেয়েছি যে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকুক, আমরা ক্ষতিটা মেনে নিয়েই মেলায় অংশগ্রহণ করেছি। আচ্ছা মনির ভাই, এখন এই বছরের মেলা ভালো মন্দ মিলিয়ে হয়তো যাবে, তবে আপনার মতো অনেকেই আশাবাদী। কিন্তু পরের বছরের পরিকল্পনাটা এখনই করতে হবে। পরের বছর কিংবা তারপরের বছর, যেহেতু রমজান পড়বে আগামী 2 বছরই, কী ধরনের পরিকল্পনা আছে আপনাদের? নিশ্চয়ই আমরা ধরেন এখন তো একটা স্যাটেল গভর্নমেন্ট চলে আসছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, সংস্কৃতির 2 জন মন্ত্রী আছেন, তাদের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা খুব আগেভাগেই চেষ্টা করব যাতে আমাদের বইমেলাটা খুব স্বাচ্ছন্দ্যে ভালোভাবে করতে পারি। মেলার পরিবেশ কতটা ভালো কিংবা মন্দ আপনাদের উপরেও খানিকটা বর্তায়, কারণ আপনারা প্রথম সারিতে থেকেই কথা বলেছেন। এখন পর্যন্ত আপনি বা আপনারা কতটা সন্তুষ্ট মেলার পরিবেশ নিয়ে? বাংলা একাডেমির সাথে আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাও তারা ফেল করেছে, কিছু কিছু অনিয়ম করেছে। প্লাস আপনি দেখবেন যত্রতত্র হকার ঘুরে বেড়ায় এবং নিরাপত্তার বড় অভাব। পানি দেওয়ার দরকার, পানি দিচ্ছে না। মানে কর্তৃপক্ষ মনে হচ্ছে দায় সারা গোছের মেলা কোনো রকম শেষ করতে পারলেই বাঁচে। ইনশাল্লাহ ভালো থাকবেন মনির ভাই আপনি। ভালো থাকবেন আপনি। দর্শক, আমরা কথা বলছিলাম অনন্যার প্রকাশক মনিরুল হকের সঙ্গে। তিনি আশাবাদের কথা বলছিলেন, তিনি হতাশার কথা বলছিলেন। আশা করছি আশাবাদটাই বেঁচে থাকবে, হতাশা কেটে যাবে। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গল বুকসের স্টলের সামনে। কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে, তার নাম লিঙ্কন হাসান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। ধন্যবাদ। আর আপনার কথা যদি আমরা বলি, প্রথমে বললাম যে এই প্রতিষ্ঠানটির প্রতিনিধি, কিন্তু আপনার নিজস্ব একটা পরিচয় আছে। সেই পরিচয়টা বা সেই কাজ কর্ম সম্পর্কে একটু জানবো প্রথমেই। আচ্ছা, বেসিক্যালি আমি বুক কন্টেন্ট ক্রিয়েটর। তো এই বইমেলার জন্য আমি বেঙ্গল বুকসের সাথে অ্যাফিলিয়েটেড আছি। তো তাদের যে যেই বইপত্রগুলো নিয়ে সাধারণত কেউ কথাবার্তা বলে না, তো সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি বেসিক্যালি আসছি। আর এছাড়াও বেসিক্যালি আমি অনেক দিন আগে থেকেই বুক কন্টেন্ট ক্রিয়েট করি। আমার নামে যে পেজটা আছে লিঙ্কন হাসান, ওখানে যারা আমাকে সবাই চেনেন তারা দেখেন রেগুলারলি। তো আমার কাজই হচ্ছে যে বইমেলার সময়টা আসা, যেখানে যেটা ভালো লাগে সেই জিনিসটার ব্যাপারে একটু বলা। মানে আমি মনে করি যে যেই জিনিসগুলো পাবলিকের কাছে পৌঁছাচ্ছে না বা হয়তো বা মেইন স্ট্রিম মিডিয়াও পৌঁছায় দিতে পারতেছে না, সেই জায়গাটায় দ্যাটস ওয়্যার আই কাম ইন, ওই জায়গাটায় আমি কাজ করি। আচ্ছা লিঙ্গন ভাই, এখন বইয়ের কথা, উপদেশ ইত্যাদি নাকি মানুষ শুনতে চায় না, কিন্তু বইয়ের কথা কতটা সুন্দর করে বললে আসলে শোনে, বা আপনার টেকনিকটা আসলে কি? সুন্দর করে অ্যাকচুয়ালি আমি বলি না। আমার একটা বদনাম আছে, আবার সুনামও আছে এটার ব্যাপারেই। তো মানে আমাকে লোকজন চিনে হচ্ছে ক্যান্ডিডভাবে কথা বলার জন্য। সুন্দর করে বলার ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এখনকার জেনারেশনের সাথে কানেক্ট করতে হলে একটু ক্যান্ডিডভাবে বলাটাই বেটার। ওই পুঁথিগত যে ভাষা বা কেতাবি ভাষা যেটা, বা ওইটা যেটা আমরা আর কি বলি যে আতলামি আর কি, আতলামিটা এখন আর লোকজন খায় না অনেস্টলি স্পিকিং। তো নর্মালি যেমন আমি একটা বই দেখলাম, আমি দেখে বললাম যারে এটা প্রোডাকশন ভালো হয়েছে। মানে লোকজন যে জিনিসগুলো কেয়ার করে, একটা বইয়ের একটা শুধু জোশও না, এটা তো জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। লোকজন যে জিনিসগুলো কেয়ার করে, যে বইটার বাঁধে কেমন হয়েছে, খুলা পড়তে কোনো সমস্যা হবে কিনা, বইটার প্রিন্টটা কীরকম, বইটার প্রাইস কীরকম, এই বইটা কাদের জন্য, তো এই জিনিসগুলো ম্যাটার করে। তো এইগুলো নিয়ে কথা না বলে দেখা যায় যে আমরা বৈষয়িক বিষয় নিয়ে খুব বেশি কথা বলতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে সাহিত্য জিনিসটাই অবজেক্টিভ, এটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তো আমি যদি একটা রায় দিয়ে দিই একটা বই পড়ে যে না এটা ভালো না, তাহলে একজন পটেনশিয়াল পাঠক হয়তো বইটা আর ছুঁয়ে দেখবে না। তো আমি সেই জায়গাটায় চেষ্টা করি যতটুকু অ্যাবস্ট্রাক্ট থাকা বা যতটুকু নিউট্রাল থাকার। তো আমি চেষ্টা করি যে কোন বইটা কার জন্য, ওই জিনিসটা রেকমেন্ড করে দেওয়ার জন্য, যাতে বইটা তার নিজস্ব পাঠক খুঁজে পায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, তিনি বলছিলেন আপনারা যাতে বইমেলায় আসেন, আমরাও বলবো বইমেলায় আসুন, বই দেখুন, বই কিনে নিয়ে যান। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, তারা বইমেলায় আসেন বই কেনার জন্য, বই দেখার জন্য, প্রিয় মানুষকে নিয়ে আসেন, কখনো একা আসেন। কি নাম? আমার নাম SM সিয়াম চৌধুরী। চৌধুরী সাহেব। তো চৌধুরী সাহেব বইমেলায় কততম দিনে আসা এই বছর, নাকি প্রথম দিন? আজকে প্রথম দিন। প্রথম দিন আসলে নাকি বই কেনেন না পাঠক, বই দেখেন, তারপর একটা সময় এসে কিনে নিয়ে যান, অথবা অনলাইনে সংগ্রহ করেন? কোনটার সিদ্ধান্ত কীরকম? না, দেখতেছি আমার ইচ্ছা আছে মিসির আলী সমগ্র থেকে একটা বই নেওয়ার আর কি। আমি হুমায়ুন আহমেদের হিমু সমগ্রটা আমার খুব ফেভারিট, পড়া শেষ হয়েছে সব। তো মিসির আলী এখনও পড়া হয়নি, তো এবার ইচ্ছা মিসির আলী সমগ্রের একটা বই কিনবো আর কি। হুমায়ুন আহমেদের কথা বলেন, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় লেখক, কিন্তু তাদের আরেকটা প্রশ্ন আমরা করি। হুমায়ুন আহমেদ একটা প্রজন্মকে জয় করে গেছেন, পরের প্রজন্মকেও জয় করে গেছেন, কিন্তু সেই প্রজন্ম কিংবা তারপরের প্রজন্ম
হুমায়ুন আহমেদের বাইরে গিয়ে বই খোঁজেন কিনা, অর্থাৎ হুমায়ুন আহমেদ ছাড়া আর কোনো প্রিয় লেখক আছেন কিনা? হুমায়ুন আহমেদ ছাড়া আসলে আমারও তেমন বই পড়া হয়নি আসলে, সত্যি বলতে যেটা। আমার মানে বই খুব কমই পড়া হয়েছে, তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়া হয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই পড়া হয়েছে, ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, চাঁদের পাহাড়, তো এরকমই আর কিছু বাইরে। যেমন আবার শরৎচন্দ্র দেবদাস। এবার দেখি নতুন অনেক বই এসেছে, তো ঘুরে ঘুরে দেখা যাক কোনো বই যদি পছন্দ হয় লেখনী তাহলে নেব আর কি। একা আসলে হবে না, অনেকগুলো মানুষ নিয়ে আসতে হবে। সবাই একটা করে বই কিনলে এই বইটা কিন্তু একজন কিনলেও সবাই পড়তে পারে বাসায় নেওয়ার পর। তাই আশা করবো আরেকদিন একবার দল বল সহ পাবো ইনশাল্লাহ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার পছন্দের কথা, বলছিলেন বইমেলা আসার কথা। তাই আপনারা বইমেলায় আসবেন, একা আসবেন, দল বল সহ আসবেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আর আছি আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট আরও একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন একে একে সেগুলো উপভোগ করি। দর্শক, আমরা একজন লেখকের সঙ্গে কথা বলবো, তার নাম রেজওয়ান আহমেদ। তার বইয়ের নাম স্বপ্নের চাকরি, সফলতার রোড ম্যাপ। বইটি সম্পর্কে একটু জানবো। যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান তারা অনেকেই আপনার তাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি তাদের ঠিক থাকে না। এই প্রস্তুতিকেই কেন্দ্র করে আমি বইটা লেখা। তো এটা তো খুব প্রয়োজনীয় বই। প্রয়োজনীয় বই বলতে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিংবা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তারা এই বইটি সংগ্রহ করবেন। তো এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন বা কবে নাগাদ এসেছে বইমেলায়? এটা বইমেলার প্রথম দিন থেকেই আমার এসেছে, আর মোটামুটি সাড়া পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বপ্নের চাকরি, সফলতার রোড ম্যাপ, রেজওয়ান আহমেদের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, বইমেলায় আমরা এক জোড়া পাঠক পেয়েছি, তাদের সঙ্গে কথা বলবো, তাদের পছন্দের কথা জানবো। কি নাম আপনার? আমার নাম রুমি। রুমি, পাশের মানুষটা কি হন? আমার ওয়াইফ। এই জন্যই বললাম যে এক জোড়া মানুষ পেয়েছি। আপনার নাম কি? জাহিন। জাহি। তো বইমেলায় যখন আসা হয় তখন তার কাছে নানা রকম দাবি থাকার কথা। এর মধ্যে বইমেলার দাবিটা হচ্ছে অমুক বইটা কিনে দেওয়া হবে। এখন পর্যন্ত কি কি দাবি করেছেন? এবার আমি এখনো বই খুঁজছি, সামাজিক উপন্যাস টাইপের বই, ইনফরমেটিভ কিছু বই পেয়েছি, কিছু কিছু কেনা হয়েছে, তাও আরও কয়েকদিন এসে আরও দেখবো। তার পছন্দটা মোটামুটি আমরা জানলাম, আপনার পছন্দ জানা হয়নি। আপনার কি ধরনের বই পছন্দ? আমি আসলে অনেক জনরার বই পড়ি। এটার মধ্যে উপন্যাস আছে, থ্রিলার আছে, এছাড়াও গবেষণাধর্মী বই পড়ি। এমনিতে কি করেন আপনি? আমি বুয়েটের লেকচারার হিসেবে আছি। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কোথাকার? আমি সিএসসি পড়ছি বুয়েটে। তার মানে একজন শিক্ষক আর একজন ছাত্র। তিনি বইয়ের বিষয়ে কোনো পরামর্শ দেন কিনা আপনাকে? হ্যাঁ, যেমন আমরা কালকে একটা বই কিনেছিলাম মিচিও কাকুর, ওই বইটা আমার মনে হয় যে আমার ভালো লাগবে। অনেক ধন্যবাদ দুইজনকে। দর্শক, আমরা বলেছিলাম যে এক জোড়া পাঠক পেয়েছে, তারা স্বামী স্ত্রী, তারা বইমেলা এসেছেন আসলে ঘোরার জন্য কিংবা দেখার জন্য। এর চেয়ে ভালো জায়গা আর হয় না। তাই আপনিও এমন জোড়া বেঁধে বইমেলা চলে আসবেন, প্রিয় মানুষটির জন্য বই কিনে নিয়ে যাবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান টই টই প্রকাশনের স্টলের সামনে, আর কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক শাহেদ বিপ্লবের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনার প্রকাশনী টই টই প্রকাশন ছোটদের প্রকাশনী নেই? না, আসলে ছোটদের না, এটা ছোটদের বড়দের সকলের বই, সব ধরনের বই এটা বের হয় এখান থেকে। এই যে সব ধরনের বই যখন আনা হয় তখন নানা রকম সম্পাদনা পরিষদ লাগে, অর্থাৎ বড়দেরটা কেউ দেখেন, ছোটদেরটা কেউ দেখেন। আপনাদের সম্পাদনা পরিষদটা আসলে কত বড়?
আমাদের প্রায় 10 জন নিয়ে একটা পরিষদ আছে। আমরা যখন পাণ্ডুলিপি পাই আমরা ওটা টাইপ করার পরে আমরা আমাদের যারা দেখাদেখি করে তারা দেখে ওটা যে এটা প্রকাশের যোগ্য কি প্রকাশ করা যায় কি যায় না, তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কইটা মার্কেটে আনবো কি। আপনি বলছিলেন যে 8 বছর ধরে আপনারা প্রকাশনায় আছেন বা 8 বছর বয়স টুইটুই প্রকাশনের, সেখানে 8 বছরের অভিজ্ঞতাটা আসলে কেমন? আসলে অভিজ্ঞতা তো প্রতিনিয়তই তো অভিজ্ঞতা হচ্ছে, তবে অভিজ্ঞতা খারাপ না। তবে বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের পাঠক সংখ্যা কমে যাচ্ছে, বই কেনার পাঠক, এবং এই বাংলাদেশের সরকারকে একটু দৃষ্টি আকর্ষণ করুন যাতে পাঠক যাতে বৃদ্ধি করা যায় এবং সুশীল সমাজ যদি আমরা গড়তে চাই বইয়ের বিকল্প নেই। শুধু 21 বইমেলা নিয়ে হবে না, আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহরে এই আদলে মানে আমাদের 21 বইমেলা যে আদলে বাংলাদেশের সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো যেন অংশগ্রহণ করে, এটার জন্য সরকার দৃষ্টি দেয় এই বিষয়ে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শাহেদ বিপ্লবের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার প্রত্যাশার কথা। আশা করছি তিনি যে প্রত্যাশা করেছেন সেটি পূরণ হবে, আর সেই প্রত্যাশা পূরণ হলে মূলত পাঠকেরই লাভ। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম, বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম, আর ছিলাম আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায়, পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। সবার জন্য শুভকামনা। আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।